অল্প টাকায় যে এত সুন্দর আর এতগুলো মাছ পাবো আমি তো কখনো কল্পনাও করি নাই। আসলেই অনেক দিন যাবৎ ছোট মাছ খুঁজতেছিলাম। সেদিন বাজার থেকে কিছু ছোট মাছ কিনে আনছিলাম। আসলে সেগুলো খাওয়া যায় না, ওই অনেক দূর থেকে আসে তো কীরকম জানি সাদা সাদা থাকে, তো কিনেই না, সবগুলো মাছই রান্না করে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে আর সেরকমভাবে ছোট মাছ কিনি না। তো এগুলা বিলের টাটকা মাছ ছিল একদম, আর খুবই কম দামে মাছগুলো কিনতে পারছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর মাছের মধ্যে দেখতে পাচ্ছেন যে কতগুলো চিংড়ি মাছ, তো এই চিংড়িগুলো দেখেই তো মনটা একদম ভরে গেছে। আর সেখানে ছিল কিছু ছোট ছোট টাকি মাছ, তো সেই টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো আজকে, একদম টাকি মাছ ভাঙে দিয়া। তো সেই জন্য এই যে এই কচি লাউটা একদম সুন্দর করে কাইটা বাইছা নিব। আর একটা কথা, যেটা বাজার থেকে যে ছোট মাছগুলো কেনা আনা হয় ওগুলা আসলেই অত মানে স্বাদ না, খান যায় না। কিন্তু এই যে এই বিলের মাছই মানে পানির এই কয়দিনই বিলের মাছ বা নদীর মাছ পাওয়া যাবে, আর এই কয়দিনই শান্তিমতো ছোট মাছ খাওয়া যাবে। আসলে হয়েছে কি, আমি সেরকমভাবে গুঁড়া মাছ খাই না, কিন্তু এই কয়েকদিন মনে হয়েছে যে গুঁড়া মাছ পাইলে না জানি কত ভাত খাবো। কিন্তু আসলে দেখা গেছে যে স্বাদ মতো এই মাছগুলা খাইতে পারছি, আমার কাছে এত ভালো লাগছে। তো মাছটাকে আমি কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম, তেল পেঁয়াজ ভাইজা সেখানে একটু একটু করে সব মশলা দিয়ে দেবো। আসলে লাউটাকে অল্প মশলায় রান্না করলেই খাইতে বেশি ভালো লাগে। লাউয়ের যে নিজস্ব স্বাদ আছে ওইটা বজায় থাকে, আর দেখা যায় যে বেশি মশলা দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়, একদম ঝাল লবণ ঝালকোটা লাগে, তো লাউ খাওয়া যায় না। এর জন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে গুঁড়া মরিচটা একটু কালার হওয়ার জন্য দিছি। আবার দেখা যায় যে কালারটা কম হলেও দেখতে ভালো লাগে না, তো এখানে আমি টাকি মাছগুলো একদম ঝুরা করে নিছি। তো মাছ কষানো হয়ে গেলে এখানে লাউটাকে দিয়ে দিলাম, একদম সাদা সবুজ লাউ চিকচিক করতেছে। আসলে বাড়িতে একটা কুমড়া গাছ লাগাইছি, কিছু ধুম্বা গাছ হয়েছে, দেখা গেছে যে ছাপড়া চালে দিছি, তো আসতেছে না না আসতেছে এটাও বোঝা যায় না, এরকম একটা অবস্থা। তো সেই জন্য বাজার থেকে সেদিন লাউ কিনে নিয়ে আসছি। আর এই অদিনে লাউটাও তো খাইতে মজা না লাগলেও বাধ্যতামূলক খাইতে হয়, কি করব, কি সবজি খাবো খুঁজে পাই না। লাউটাকে ভালোভাবে কষাই নিলাম, আর এই লাউ থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে মাছ ভেঙে দিয়ে লাউ রান্না করলে আমার কাছে খাইতে বেশি ভালো লাগে। যদি এখানে চিংড়ি মাছ দিতে পারতাম তাহলে তো আরও বেশি মজা হইতো, কিন্তু চিংড়ি মাছ তো স্বল্প ছিল, গতকালকেই খাওয়া হয়ে গেছে, সেজন্য আর চিংড়ি মাছ এখানে দিতে পারি নাই। তো এই যে অনেকটা পরিমাণ পানি উঠছিল, এই পানি দিয়ে লাউটা রান্না হয়ে গেছে। আর দেখেন একদম সবুজ সবুজই আছে আমার লাউর তরকারিটা। আর লাউ এই সবুজ থাকলেই খাইতে বেশি ভালো লাগে। কার কার এরকম মাছ ভেঙে দিয়ে লাউ খান একটু কমেন্ট করে জানাবেন, নাকি আমরাই খাই শুধু। তো সবাই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।